ব্যাংক থেকে টাকা উত্তোলনের পরিমাণ নির্ধারণের ফলে পর্যাপ্ত ধান কিনতে পারছেন না ব্যবসায়ীরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি কৃষকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলার মহাদেবপুর উপজেলার চকগড়ি হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, ধান ব্যবসায়ীরা ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকা তুলতে পারছেন, আর ধানের দাম কমার বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। রওশন, এখন ইরিবরো মৌসুমের শেষ সময়, আর এই শেষ সময় হওয়ার কারণে আসলে ধানের দাম ঊর্ধ্বগতি হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ধানের দাম মনে কমেছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাট চকগড়িতে। এই হাটটি মূলত ভোর থেকে শুরু হয় এবং কৃষকরা ধান বেচা বিক্রি করার জন্য নিয়ে আসছেন। তবে গত ২ সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম কমেছে। ৮০ থেকে ১০০ টাকা কমে কাঠারি ভোগ ধান বিক্রি হচ্ছে ১৪২০ টাকা থেকে ১৪৫০ টাকা মন, জিরা সাইল ১৪১০ থেকে ১৪৩০ টাকা এবং সুবলতা ধান বিক্রি হচ্ছে ১২৮০ টাকা থেকে ১৩০০ টাকা মন পর্যন্ত। কৃষকরা বলছেন যে মৌসুমের শুরুতে এই ধানটি তারা ৯০০ টাকা থেকে সর্বোচ্চ ১১০০ টাকা পর্যন্ত বিক্রি করেছিলেন এবং পর্যায়ক্রমে এই ধানটি মূলত ১৫40 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে হঠাৎ করে আবারও ধানের দাম কমে এসেছে। এতে করে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে আসলে সবকিছুর দাম ঊর্ধ্বগতি, কীটনাশক সহ যেই উপকরণগুলো রয়েছে, এতে করে তাদের ধান উৎপাদন খরচ বেড়েছে। এতে হঠাৎ করে যেহেতু ধানের দাম কমে গেছে, তারা অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা অনেক কৃষকই আসলে ধান বিক্রি না করে বাড়িতে ফিরে নিয়ে যাচ্ছেন, আবার অনেকে বাকিতে বিক্রি করছেন। এদিকে ব্যবসায়ীরা বলছেন যে হাটে পর্যাপ্ত পরিমাণ ধানের সরবরাহ রয়েছে, তবে তারা যেহেতু টাকার প্রয়োজন হয়, তারা ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা পাচ্ছেন, অর্থাৎ সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত তারা উত্তোলন করতে পারছেন এবং তাদের কাছে যে নগদ টাকা রয়েছে সেই টাকা দিয়ে তারা ধান ক্রয় করছেন। অনেক কৃষকের কাছে তারা বাকিও ধান ক্রয় করছেন, তবে কৃষকরা চাচ্ছেন যে নগদ টাকায় বিক্রি করার জন্য। এই কারণে আসলে তাদের কাছে যে পরিমাণ টাকা রয়েছে সেই টাকাতে ধান কিনছেন এবং কম পরিমাণ ধান কেনার কারণে আসলে ধানের দাম কমে এসেছে। ব্যবসায়ীরা বলছেন যদি পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহ করা হয়, আবারও আসলে ধানের দাম বৃদ্ধি পাবে এবং কৃষকরাও লাভবান হবে। তবে এই ছিল আমার কাছে এই চকগড়ি হাট থেকে সবশেষ। রওশন, নওগাঁ থেকে এতক্ষণ